হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াজ ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমি চলেছি কালিম্পং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যাওয়ার পথে পাশে এই তিস্তা নদীকে বেশ কিছুক্ষণ সময় আমরা পেয়েছিলাম। তো কেমন ছিল তিস্তা নদীর সাথে আমাদের অভিজ্ঞতা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যতবার পাহাড় ঘুরতে গেছি অনেকবারই তিস্তা নদীকে পেয়েছি এবং তিস্তা নদীকে অনেকটা সময় ধরে সঙ্গে নিয়েও ঘুরেছি, কিন্তু কখনো সুযোগ বা সৌভাগ্য হয়নি তিস্তা নদীকে ছুঁয়ে দেখবার। এবার সেই সুযোগ এবং সৌভাগ্য দুটোই আমার হয়েছিল, তো তারই কিছু ছোট্ট অংশ আপনাদের কাছে আজ তুলে ধরলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ধারে, আর আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। এই ব্রিজটির ওপর দিয়েই আমরা এতক্ষণ ধরে এলাম। এই ব্রিজটি হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এর সংযোগকারী একটি ব্রিজ। মানে আমার ডান দিকে হচ্ছে দার্জিলিং পাহাড় আর বাঁ দিকে হচ্ছে কালিম্পং পাহাড়। আর এই দিকটা পুরোটা দেখুন, কি অপরূপ দৃশ্য। তিস্তা নদীর ধারে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর চারপাশটা ঘুরে দেখলাম, আর তার সাথে নদীর জলেও হাত দিলাম। এই তিস্তা নদীর জল কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। একে তো শীতকাল, তারপর বরফ গলা জল। আর এখন তিস্তা নদীর জল কিন্তু বেশ স্বচ্ছ, যদিও বর্ষাকালে এই নদীর জল কিন্তু ঘোলাটে হয়ে যায়। তখন এই নদীর রূপও চেঞ্জ হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে ওঠে কোনো কোনো সময়, এবং এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে তিস্তা উত্তরবঙ্গের কাছে ত্রাসের কারণ হয়ে ওঠে। তিস্তা নদীতে রিভার রাফটিংও করা যায়, তবে এইখানটায় হয় না, ওটি হয় ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম এখান থেকে আরেকটু যেতে হয়। একটু আগে বলছিলাম না তিস্তা উত্তরবঙ্গের কাছে ত্রাস, তো কেন ত্রাস বলা হয় এই বাড়িগুলিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। কিছু বছর আগে এই বাড়িগুলিতে কিন্তু লোক বসতি ছিল, মানে লোকজন এখানে বাস করত। 2023 সালের অক্টোবর মাসে তিস্তা নদীতে বন্যা হয়। তখন এই বাড়িগুলি, মানে তিস্তার চরে এই বাড়িগুলি ধ্বংস হয়ে যায় এবং বহু লোকের প্রাণহানি ঘটে। এই বাড়িগুলি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিস্তা নদীর ধারে পৌঁছাতে, মানে ওখান থেকে নামতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছিল, কারণ এখানে যে সিঁড়িগুলি ছিল এই বন্যার ফলে সিঁড়িগুলি সমস্ত নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের ধরে ধরে সাবধানে নামতে হয়েছে। এত সুন্দর জায়গাটা, এখান থেকে যেতে মনই চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।